ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালানোর দাবি করেছে ইরানি হ্যাকাররা। এমন তথ্য প্রকাশ করেছে হিব্রু ভাষার একটি প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম। সামরিক সংঘাতের পাশাপাশি সাইবার জগতেও দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু পিসি ম্যাগাজিন জানায়, ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো ঘটনা নয়। অন্তত গত ৩ বছর ধরে এই অদৃশ্য সংঘাত চলমান রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদন অনুযায়ী এই সাইবার যুদ্ধের আওতায় রয়েছে নাশকতামূলক হামলা, গোপন গোয়েন্দা তৎপরতা এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত সংগঠিত অপারেশন। চলতি বছরের জুন মাসে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বলে দাবি করেছে পিসি ম্যাগাজিন। প্রতিবেদনে বলা হয়, ইরানি হ্যাকাররা দ্রুত কৌশল পরিবর্তন ও অভিযোজনের মাধ্যমে ইসরায়েলি সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে চাপে ফেলতে সক্ষম হয়েছে। প্রযুক্তি বিষয়ক এই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের শেষ নাগাদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ও কার্যকর সাইবার হামলা চালিয়েছে ইরান। বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেকে প্রযুক্তিগত উদ্ভাবন ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরে আসছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুন মাসে জায়নিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো। লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম, নির্মাণ কোম্পানি, মানব সম্পদ সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এছাড়া কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোতেও অনুপ্রবেশের দাবি করা হয়েছে। এসব হামলার ফলে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কাও তৈরি হয়েছে। প্রতিবেদনের শেষাংশে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সাইবার আঘাতের জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে মুডি ওয়াটার, চার্মিং কিটেন, ডার্কবিট, ফিনিশ সাইবার স্টর্ম এবং সবচেয়ে আলোচিত গ্রুপ হানজালা। বিশ্লেষকদের মতে এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যে সাইবার যুদ্ধের মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিল। সাবা খান, নাগরিক প্রতিদিন।